আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, আমরা ভূমিকম্পের আরও একটি তথ্য পেলাম। একটু জানতে চাই যে ভূমিকম্পের কতটা ঝুঁকিতে সুনামগঞ্জ রয়েছে, ঝুঁকিতে থাকার কারণই বা কি বলছেন পরিবেশ বিশ্লেষকরা, নিরাপত্তার কোনো প্রস্তুতি দেখছেন কিনা? লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম দর্শকদেরকে সুনামগঞ্জের ভূমিকম্পের আসলে সংখ্যার কথা। কেননা সুনামগঞ্জের একেবারে নিকটবর্তী যে সীমান্তবর্তী এলাকা, এর কাছেই কিন্তু আসলে প্রায় ৬০ কিলোমিটার অদূরেই যেটি আসলে ছুটি বা ফল্ট বলা হয়, সেই ডাউকি ফল্ট একেবারে কাছে। এ কারণেই শঙ্কা রয়েছে, কেননা এই অঞ্চলে কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তি স্থল ছিল ছাতকে। এ কারণেই, সঙ্গত কারণেই এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত আছেন। আমরা যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে সম্প্রতি কয়েক বছরে আসলে বহুতল ভবন হয়েছে। পাল্লা দিয়েই হাওর জলাশয় ভরাট করে আসলে এই ধরনের বহুতল ভবন হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন যে এইসব বহুতল ভবন আসলে কোড মেনে হচ্ছে না, অর্থাৎ বিল্ডিং কোড যেটি মানার কথা সেটি মানা হচ্ছে না, অপরিকল্পিত ভাবে হচ্ছে। এটি তদারকিত কোনো প্রতিষ্ঠান আসলে কার্যকর ভূমিকা রাখছেন না, এমন অভিযোগ আছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আসলে বলেছেন যে তারা আসলে এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং পৌর কর্তৃপক্ষকে আসলে তারা এই বিষয়টা ওয়াকিবহাল করবেন যে এইসব বিল্ডিং গুলো যেগুলো করা হচ্ছে সেটি কোড মানা হচ্ছে কিনা, বা জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবেন। আসলে বলা হচ্ছে, কিন্তু কার্যক্রম আমরা দৃশ্যমান দেখছি না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে। নগরবাসী আশা করছেন যাতে এই অঞ্চলের ভূমিকম্প সচেতনতায় কার্যকর ভূমিকা রাখবেন এবং যাতে কোনো ধরনের মাঝারি বা হালকা ভূমিকম্প হলে যাতে এই এলাকার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে, সেটাই প্রত্যাশা করছেন। লেনিয়া। শহীদ নূর আহমেদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি সবাই সচেতন হবে এই বিষয়ে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন, আমরা জানছিলাম পরিস্থিতি।